আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তাজমিম অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ খুরশিদ জাহান তাজমিম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি। এটা হচ্ছে কুষ্টিয়াতে, কুষ্টিয়া শিলাইদহ। এই যে আমরা মাত্র প্রবেশ করছি। আজকে পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়িটি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমি নিজেও দেখব। এখানে প্রথমবার এসেছিলাম, এত সুন্দর ডেকোরেশন ছিল না। এবার এসে দেখছি অনেক সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করব আপনাদের। তো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন। আমরা ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। ঢুকেই দেখছি সবুজ শ্যামলে গাছপালা দিয়ে ভরা, অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা কে কে এসছেন কমেন্ট করে জানাবেন। এবং সামনে যে আমরা উঁচু উঁচু গাছগুলা দেখতে পাচ্ছি, এগুলা কি খেজুর গাছ নাকি তাল গাছ, এটা আপনারা একটু জানিয়েন তো। আমি ঠিক বুঝতে পারছি না এটা কি গাছ। তো ওই যে সামনে গেট দেখতে পাচ্ছি, আমরা এখন ভিতরে ঢুকবো এবং চারপাশের পরিবেশটা আরেকবার দেখাচ্ছি। অনেক সুন্দর একটা পরিবেশ। আজকে আমরা অনেকজন মিলে এখানে ঘুরতে এসেছি। ঢাকা থেকে কিছু মেহমান এসতে, বড় আপু ভাই এবং আমি, আমার হাজবেন্ড, ননদ, দেবর, আমার ভাই বোন সবাই মিলে আমরা এখানে ঘুরতে এসেছি। অনেক আগে একবার এসেছিলাম, কিন্তু মেহমানদের সাথে আবার আমরা বেড়াতে আসলাম, যেহেতু পাশেই আছে দেখার মতো একটা জায়গা। আমাদের বাসা হচ্ছে ঝিনাইদহ। তো ঝিনাইদহ থেকে শিলাইদহের দূরত্ব প্রায় 50 কিলোমিটার, বলা যায় বাড়ির পাশেই। তো এই জন্য আজকে আবার চলে আসলাম ঘুরতে। সবাই মিলে আমরা বাইকে অনেক মজা করতে করতে আসছি, মেমোরেবল একটা ডে হিসেবে থাকবে। আমরা বাড়ির ভিতরে ঢুকেই দেখি তার বিভিন্ন সাহিত্যকর্ম দেয়ালে ছবির মতো করে টাঙিয়ে রাখা হয়েছে। তার বিভিন্ন বয়সের ছবি দেখতে পেলাম, বৃদ্ধকালের, জওয়ানকালের, তার বিভিন্ন ব্যবহৃত জিনিস। এই যে দেখুন, এখানে তার ব্যবহৃত টেবিল এবং নৌকার আদলে তৈরি শিল্পকর্ম এবং তার বিভিন্ন ব্যবহৃত জিনিস, যেমন আলমারি, পালকি এবং তার হচ্ছে চেয়ার। এখানে যে পালকিটি দেখা যাচ্ছে, পালকিটি বেশ বড় এবং পাশেই রয়েছে মাটি সমান করার যন্ত্র এবং এই পাশে দেখা যাচ্ছে ঘাস কাটার যন্ত্র। এগুলা প্রাচীনকালে ব্যবহৃত হতো, এখন এগুলা বিলুপ্ত বলা যায়। তার যুবককালের ছবি দেখা যাচ্ছে। এই দুটি হচ্ছে পানি পরিশুদ্ধ করার যন্ত্র, এটাও একই কাজে ব্যবহার করা হতো। তার হচ্ছে একটা টি টেবিল বলা যায়। তো এখানে নিচতলা দেখা শেষ করে আমরা এখন উপরতলায় যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত মনীষী। তার সাহিত্য কর্মগুলা বলে শেষ করা যাবে না। আমি তার বিখ্যাত কিছু উপন্যাস পড়েছি, যেমন বউ ঠাকুরানী। এটা হচ্ছে 1883 সালে প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম উপন্যাস। চোখের বালি এবং গোরা, এটা হচ্ছে তার রাজনৈতিক উপন্যাস ছিল। ঘরে বাইরে, 4 অধ্যায়, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা। শেষের কবিতা আবার আপনারা এটা কবিতা ভেবেন না, এটা হচ্ছে একটা উপন্যাস। তারপরে দুই বোন, রাজর্ষি, নৌকাডুবি, এগুলো ছিল তার উপন্যাস। এখানে দেখা যাচ্ছে তার ব্যবহৃত খাট, এখানে বসা যায় না, দূরে থেকে দেখা লাগে। এবং এখানে নৌকা, তার ছবি, এবং এটাও নৌকার মতো কিছু একটা হবে। এই কুঠির বাড়িটি সাজানো হয়েছে তার বিভিন্ন সময়ের ছবি এবং তার ব্যবহার্য জিনিসপত্র দ্বারা। তার ছবি এবং বিভিন্ন সাহিত্যকর্ম, ব্যবহার্য জিনিসপত্র সাজিয়ে এবং পরিপাটি করে রেখে তার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এখানে সিঁড়ি বন্ধ, এখানে যাওয়ার কোনো উপায় নাই। তো আমরা আবার হচ্ছে নিচে যাচ্ছি। তো বাহিরে গিয়ে আমরা এখন পুরো বিল্ডিংটাকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখতে হলে সাথেই থাকুন। তো আমরা এখন বাইরে চলে যাচ্ছি, বাইরে গিয়ে আপনাদের দেখাবো পুরো বিল্ডিংটা এবং চারপাশ।
আমরা বাহিরে চলে আসছি এবং দেখুন কত সুন্দর নকশা করে সাজানো হয়েছে ফুলদানি বিভিন্ন। এই বিল্ডিংটি সুন্দর নকশা করে তৈরি করা হয়েছে। আগেকার দিনেও মানুষের রুচি ছিল এবং সুন্দর কারুকার্য ছিল, এগুলা দেখলেই বোঝা যায়। বিল্ডিংটার রংটাও বেশ সুন্দর, খয়েরি এবং সাদা দিয়ে। গাছপালাও অনেক সুন্দর করে কাটিং করে রাখা হয়েছে। তো সামনেই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কূপ। এখান থেকে পানি তুলেই পানি পান করা হতো বা বিভিন্ন পানির চাহিদা মেটানো হতো এখান থেকেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।